সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে কোনো মিল নেই। ভয় পেলে আমি কিছু জানি না। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছে। এখনও আশেপাশের কারো সাথেই পরিচয় হয়নি। বাসা সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে উঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হল। তবু সাহস করে যেয়ে ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকল। এবার রাতুল আরেকটু জোরে ডাকল। এবার মেয়েটি তাকাল। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। নাম রাতুল। আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল: ও তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি: প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করল রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। তার মনে হতে লাগল কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াত তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগল। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকল। এভাবে চলতে থাকল রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করল নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগল, ভাবল হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হল। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখল নিধি আসেনি। ভাবল হয়তোবা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখল যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হল। যেহেতু পাশেই বিল্ডিং তাই একেবারে 10টার দিকেই বের হল। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হল রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ 3 জনের দৃষ্টি একরকম। আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা 3 জন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সমানে জোরে জোরে দোয়া পড়তে লাগল। দোয়া শুনে ওরা 3 জন চিৎকার করতে থাকল আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকল। এরপর রাতুল কোনোমতে দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনল 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। বৃষ্টিতে ভিজতে কে না চায়? হ্যাঁ, সবাই চায় বৃষ্টিতে ভিজতে। আর যদি আপনার পাশে কোনো এক ছেলে মেয়ে একসাথে হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিপাত মুহূর্তে ভিজছেন, কেমন অনুভূতি হবে? এখন বৃষ্টি পড়ছে, তাই আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কথা মনে পড়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কাহিনী। সেদিন ছিল রবিবার। আশেপাশের 10 ডিভিশন 12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গা সবাই চিনেন। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল।
হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘণ্টাখানেক সময়। হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম, আমার জীবনে হাটে যাওয়া প্রথম। আমি আর কাকু। দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুমি খাও, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে। মির্জাপুর হাটের মধ্য মন্দির আছে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গেছে, আমি ওই পথ ধরে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম যখন, তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কত দিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছ? মন্দির কখনো দেখনি? বললাম, না কাকু, দেখেছি, কিন্তু ওই মেয়েটা কে? কাকু বলছে, কি বলো, এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলছে, তোমার বাসা কোথায় বাপ? বললাম, সেই বরদানগর। কাকু বলছে, বুঝলাম। কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে পরে ফু দিয়ে দিল। তারপরেই আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3:45। অচেনা কাকু বলছে, তাড়াতাড়ি বাসায় চলে যেও কেমন? বললাম, ঠিক আছে। আমি আমার কাকুকে বললাম, কাকু কাকু আমি বাসায় চলে যাব। কাকু বলছে, মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারব। কাকুকে বললাম না মন্দিরের কথা, আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন 4:12 বাসায় যেতে 1 ঘণ্টা লাগবে। তাড়াতাড়ি পা ফেলে চলেছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভিতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজেতেছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির। পিছনে তাকাতেই আমি চমকে গেলাম, বুকে থুতু দিতে লাগলাম। এ যে সেই মেয়েটি। মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না, ভিজব না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগল। আমি ভয় পাচ্ছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম, দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর যা পরে দেখলাম, মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে হতে। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি।